হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তোমরা যেভাবে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করছো, এত সুন্দর ভিউ আসছে, লাইক আসছে, আমি তোমাদের কাছে খুব থ্যাঙ্কফুল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি ভাবতেও পারিনি আমার এই নতুন চ্যানেলটা এইভাবে গ্রো করবে। সবই তোমাদের জন্য, এইভাবেই পাশে থেকো আমার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের পুকুরে মাছ ধরার ভিডিও। তো আমাদের এই পুকুরটায় সারা বছর জল থাকে না, কয়েক মাসই জল থাকে। আর যখন ঠান্ডা পড়া শুরু হয় তখন জল শুকিয়ে যায়। তো আমরা এই পুকুরে মাছ ছেড়েছি। তো আজকে মাছ ধরা হচ্ছে। আমরা একজনকে ডেকেছি মাছ ধরে দেওয়ার জন্য। তো যে মাছ ধরে দেবে তাকে যে কি বলে আমি জানি না। তো এখানে সবাই বলছে তাকে নাকি মাঝি বলে। তো আমি আবার যতদূর জানি যারা নৌকো চালায় তাদের মাঝি বলে, আর যারা মাছ ধরে তাদের হয়তো জেলে টেলে কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তো তাকে আনা হয়েছে মাছ ধরে দেওয়ার জন্য। আর এই মাছগুলো বিক্রি করে আমরা দেখব আমরা যত টাকার মাছ ছেড়েছিলাম সেই টাকাটা উঠেছে কি না বা লাভ হয়েছে কি না। তো পুরোটাই তোমাদের জানাবো, সাথে থাকো আমাদের। এই পুকুরটায় প্রায় জুন জুলাই মাসে আমরা মাছ ছেড়েছিলাম। যখন বর্ষা নামে পুকুরে জল হয় তখন আমরা মাছ ছেড়েছিলাম। এখানে আমরা মিক্স মাছ ছেড়েছি, মানে অনেক কয়েক ধরনেরই মাছ আছে, যেমন মিরকা আছে, বাটা আছে, রুইয়ের পোনা, কাতল, আমেরিকান রুই, আর আছে জাপানি পুঁটি। তো এই জাপানি পুঁটির এটা মানে অনেক আগে থেকে আমরা ধরে ধরে খাচ্ছি বড়শি দিয়ে। তো ওই জাপানি পুঁটি মাছটা খুব সহজেই ধরা পড়ে যায়। আমরা আটা গুলে ওই আটা বড়শির মধ্যে দিয়ে ওই জাপানি পুঁটিগুলো ধরেছি। অনেকগুলো জাপানি পুঁটি আমরা এর আগে খেয়েছি। তো আজকেও অনেক কয়টা পাওয়া গেছে। আর এবার যে মাছ ধরা হলো, এই ঝাঁকে দেখো কত বড় একটা কাতল মাছ উঠেছে। এই কাতল মাছটা প্রায় ওজন হবে 700-800 গ্রামের মতো। আর এই কাতল মাছটা ধরা পড়ার পর থেকেই সবাই বলছে এটা আমি নেব, এটা আমি নেব। কিন্তু আমরা এটা আগেই বিক্রি করিনি, আগে আরও মাছ ধরা হবে তারপরে বিক্রি করব। আর এগুলো হচ্ছে মিরকা, রুইয়ের পোনা, এইসব মাছ। এই যে আরেক ঝাঁক মাছ উঠেছে জালে। এখন দেখা যাক এটাতে বড় কোনো মাছ পাওয়া যাবে কিনা বা কি কি মাছ আছে। এর আগের বছর যখন এই পুকুরটা ছেঁকা হয়েছিল তখন এত পরিমাণে দারকিনা মাছ পাওয়া গেছিলো, মানে কি বলবো, প্রচুর পরিমাণে দারকিনা মাছ হয়েছিল। জানি না এত কোথা থেকে এসেছে। তো সবাই বলছিল দারকিনা মাছ নাকি আপনি আপনি হয়ে যায়, কিন্তু এই বছর একটা দারকিনা মাছেরও দেখা নেই। ওই বছর প্রায় এক বড় বালতির সমান দারকিনা মাছ হয়েছিল। আর ওই দারকিনা মাছ দিয়ে বড়া খেতে খুবই ভালো লাগে, কিন্তু এবার আর একটা মাছও পাওয়া যায়নি। এই ঝাঁকে তেমন কোনো বড় মাছ ওঠেনি, সবই ছোট মাছগুলোই উঠেছে। এই রুইয়ের পোনা, মিরকা আর জাপানি পুঁটি উঠেছে। আর এবার সবচেয়ে বেশি হয়েছে মিরকা মাছটা। আর মিরকা মাছ সবাই খেতে চায় না, কিন্তু বেশি মিরকা মাছই এবার উঠেছে। আর এই যে দেখো মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখো ওই মাছটা যে দেখা যাচ্ছে যেটা হাতে ধরা হলো, এটাই জাপানি পুঁটি, বা অনেকে এই মাছটাকে সরপুঁটিও বলে থাকে। এবার আবার উনি মাছ ধরার জন্য জাল পাচ্ছে। আর দেখো কি সুন্দর জালটাকে একদম গোল করে ফেলে দেবে। মানে সবার নিজের নিজের কাজের একটা দক্ষতা আছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের এখানে গ্রামবাসীরা সবাই বলে যে আমাদের পুকুরের মাছ নাকি খুবই সুস্বাদু। তাই যখনই ওরা জানতে পারবে যে আমাদের পুকুরে আজ মাছ ধরা হচ্ছে, তারা ভিড় জমাবে। আমাদের পুকুরের মাছগুলোকে আমরা খেতে দেই হচ্ছে ধানের গুঁড়ো, গোবর আর ভাত, এসবই আমরা খেতে দেই। আর কোনো ওষুধ বা অন্য কিছু আমরা প্রয়োগ করি না। এই যে দেখো কত সুন্দর মাছগুলো উঠেছে। আর এটা হচ্ছে আমেরিকান রুই। আর এই যে দেখো বলেছিলাম যে গ্রামবাসীরা ভিড় করবে, এই যে ভিড় করেছে, তারা মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর ওরা আগে থেকেই সবাই বলে রাখছে যে আমি এই মাছ নেব, আমি ওই মাছ নেব। আর সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে কাতল মাছের, কিন্তু এখনও বেশি কাতল মাছ ধরা পড়েনি, 2-3টেই ধরা পড়েছে। আর সবচেয়ে বেশি উঠেছে মিরকা মাছ আর রুইয়ের পোনা, জাপানি পুঁটি, এগুলোই উঠেছে, কিন্তু কাতল মাছ এখনও বেশি ওঠেনি। এই যে এখন কাস্টমারদের নেওয়া শুরু হয়ে গেছে। তো এখন তাদের মেপে মেপে দেওয়া হবে, তারা কে কোন মাছ নেবে, কতখানি নেবে, তাদের এখন পরিমাপ করে দেওয়া হবে।
আমার জানো তো এত মানুষ দেখে মনে হচ্ছে এখানে যেন এক প্রকার মাছের হাট বসেছে। জানো তো গ্রামের একটা সুবিধা কি, গ্রামের যেমন প্রাকৃতিক পরিবেশ সুন্দর, তেমনই গ্রামে কিছুটা হলেও খাঁটি জিনিস পাওয়া যায়। যেমন এই মাছগুলোকেই ধরো, এই মাছগুলোতে আমরা কোনো রকম কোনো ওষুধ বা কোনো কিছু প্রয়োগ করি না। একদম মানে ভাত দেওয়া হয়, ধানের গুঁড়ো দেওয়া হয়, গোবর দেওয়া হয়, এইসবই দেওয়া হয়। এর জন্যই হয়তো এই মাছগুলো এত সুস্বাদু হয়। এছাড়াও গ্রামে যেমন খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তারপরে যেমন শাকসবজি এগুলো যখন নিজেরা আমরা খাবার জন্য করি তখন ওগুলোতেও বেশি কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় না, ওটাও খাঁটি থাকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো মাছ নেওয়া শুরু হয়ে গেছে, এখানে মাপামাপি হচ্ছে। আর এই যে কাতল মাছ নিচ্ছেন একজন। আর কাতল মাছটা আমি আগেই বলেছিলাম যেমন 700-800 হবে, তো তার সঙ্গে আরও কিছু মাছ দিয়ে এটাকে 1 কেজি করে দেওয়া হচ্ছে। আর এই কাতল মাছটা আমরা বিক্রি করছি 200 টাকা কেজি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখলে জানতে পারবে যে আমরা কত টাকার মাছ বিক্রি করেছিলাম বা কয় কেজি মাছ বিক্রি করেছিলাম, আর এখান থেকে আমাদের লাভের অংশ বেরিয়েছিল কিনা তোমরা সবটাই জানতে পারবে। আর তোমরা কে কে কী মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে অবশ্যই এটা জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমার খুব জানতে ইচ্ছে করে যে আমার ভিডিও কতদূর পর্যন্ত পৌঁছায়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো। আমি নেক্সটে কোনো একটা ব্লগ বানাবো যেখানে আমি আমার সম্বন্ধে সব কিছু বলবো, যে আমি কোথায় থাকি, কোথা থেকে ভিডিও করছি, এগুলো সব কিছুই তোমরা জানতে পারবে। এই যে তোমরা যে লাল বালতিতে মাছগুলো দেখছো এগুলো বলো তো কী মাছ, এগুলো সবই মিরকা মাছ। তো আমরা সব মিলিয়ে এই মাছগুলো দিচ্ছি 1 কেজি ওজন করে। তো এবার তোমাদের জানিয়ে দিই আমরা কত টাকার মাছ ছেড়েছিলাম। তো আমরা মাছ ছেড়েছিলাম 2000 টাকার, আর যিনি মাছ ধরে দিচ্ছেন তিনি নেবেন হচ্ছে 400 টাকা। আর বিক্রি টিক্রি করে আমাদের মাছ মানে ছাড়ার টাকাটা উঠে গেছিলো। আর এছাড়াও আমরা 3টে বড় বড় সাইজের কাতল মাছ নিজেদের জন্য রেখে দিয়েছিলাম। আর যখন থেকে মাছ ছাড়া হয়েছে তার কয়েক মাস পর থেকে আমরা মাছ ধরে খাওয়া শুরু করেছিলাম, সে জাপানি পুঁটিগুলো। তা সব মিলিয়ে হিসেব করলে আমাদের মাছের টাকা উঠে গেছিলো আর লাভও হয়েছিল। তো ফ্রেন্ডস, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, আরও তোমাদের জন্য অনেক নতুন অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি, এই গ্রামের পরিবেশকে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখা হবে অন্য কোনো আরও ভিডিওতে, ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।